একটা সাপ্তাহিক পত্রিকার এক যুগ অনেক বড় ব্যাপার প্রথমত। আর এই পত্রিকাটার সঙ্গে আমার সম্পর্ক 2016 সাল থেকে, সম্ভবত আমি 16 থেকে নিয়মিত লিখি এবং প্রত্যেক সপ্তাহে খুব কম সপ্তাহ মিস হয়েছে যে এই পত্রিকা আমি লিখি নাই। ফলে এর সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক এবং এই একটা হৃদ্যতা তৈরি হওয়ার পেছনে অনেকগুলো জিনিস কাজ করে। যেমন ধরেন পেশাদারি, সাম্প্রতিক দেশকাল একটা সাপ্তাহিক পত্রিকা, কিন্তু এর যে অন্তত লেখকের সঙ্গে পত্রিকার অথরিটির যে একটা সম্পর্ক তৈরি হওয়ার যে মূল কারণটা থাকে যে আমি লেখা দিলাম আপনি ছাপলেন, এটাই কিন্তু শেষ না। লেখকের সঙ্গে পত্রিকার বা প্রতিষ্ঠানের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় বা মানে স্ট্রেনদেন হয় মূলত গিভ অ্যান্ড টেক। মানে বাংলাদেশে এখন পর্যন্ত একটা বড় ক্রাইসিস হচ্ছে যে লেখকরা অধিকাংশ পত্রিকা ঠিকঠাক মতো বিল দেয় না পত্রিকাগুলো। দেশকাল শুরু থেকেই এই জায়গাটা যে প্রফেশনাল, যে প্রত্যেক মাসে সে বিকাশে টাকা পাঠিয়ে দেয়, বলে এইটা অ্যামাউন্ট যেটাই হোক না কেন, বলে এই যে পেশাদারি, এটা একটা বিরাট ব্যাপার। এবং একটা সাপ্তাহিক পত্রিকা, এবং আমি এটার পরিবর্তনটা আমার চোখের উপরে দেখেছি। মাঝখানে যখন তারা নিউজ থেকে ফিচারাইজড হয়ে গেল, আমি খুব একটু মন খারাপ হয়ে গেল যে আচ্ছা ফিচারাইজড হয়ে গেলে এখানে তো আমি আর লিখতে পারবো না। তো দেখলাম যে পত্রিকার সঙ্গে যারা যুক্ত তারা বলে যে আপনি ফিচারই লিখবেন। তখন আমার যখন নতুন এক্সপেরিয়েন্স হলো যে আমি যখন মাঠের রিপোর্টার ছিলাম তখন প্রচুর ফিচারও লিখতাম, সেই জায়গায় ফিরে গেলাম। অর্থাৎ যখন পত্রিকাটা লম্বা সময় ফিচারাইজ ছিল, আপনি খেয়াল করবেন তখনও কিন্তু আমি রেগুলার লিখেছি, খুব কম সপ্তাহ মিস হয়েছে যে আমি লিখি নাই এরকম। তার মানে এই পত্রিকাটার যে পরিবর্তনের সঙ্গে আমি ছিলাম এখন পর্যন্ত আছি। এবং যে প্রত্যাশার কথা বললেন, এটা অবশ্যই প্রত্যাশা পূরণ করছে। আমি তো শুধু লেখক না, পাঠক হিসেবেও তো এটাকে পড়ি। তাহলে আমি মনে করি যে লেখক হিসেবে, পাঠক হিসেবে এই পত্রিকাটার কাছে আমার যে প্রত্যাশা ছিল সেটি পরিপূর্ণভাবে সে পূরণ করতে পারছে আসলে। তো এই পত্রিকায় 12 বছর পূর্তিতে, এক যুগ পূর্তিতে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আরও মানে সমৃদ্ধি কামনা করছি এবং নিশ্চয়ই আশা করি আরও নতুন কিছু নিয়ে আসবে।